সবাই অনেক ক্লান্ত হয়ে গেছে, অনেক মাইল পথ পার দিয়ে ছড়া দিয়ে পানি আসতে গিয়ে পানির পিপাসা লাগছে, সবাই জল পান করতেছে। দেখিয়েন পড়ে যাবেন। পানি তো একটু খেতে হবে। এই ফোন আছে বই হাঁটতে ক্লান্ত গিয়ে হাঁটতে হাঁটতে প্রচুর ক্লান্ত। মুরব্বী কিন্তু ক্লান্ত নয়, মুরব্বী এখন স্ট্রং। একটু জল পান করলাম, আসলে দীর্ঘক্ষণ হাঁটার পরে পানি পিপাসা লেগে গেছে, সেই জন্য আর কি। আমাদের সাথে আমাদের আঙ্কেল আছেন, উনি কিন্তু ক্লান্ত হন নাই, এখন স্ট্রং, এখনো স্ট্রং আছেন। আসলে কোনোদিন রেগুলার হাঁটা হয় না, তো সে কারণে আসলে যান্ত্রিক জীবন, আমরা যে 4 চাকার উপর নির্ভরশীল, মোটর বাইকের উপর নির্ভরশীল, আমাদের হাঁটতে গেলে বোঝা যায় কি কাদের আর একটু এগিয়ে নাকি চিনি গিয়ে হ্যাঁ তাতে মুখস্থ গিয়ে তার হনন নাম নিশানা দেখি বন্ধু দিয়ে রে বন্ধু দিয়ে না মনে বন্ধু আরে দিক দিয়ে উঠে যাইতে হবে বন্ধু, আইজো দৌড়ে যা। অবশেষে আস্তানার কাছাকাছি চলে আসলাম। আসলে জীবনে চলার পথে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে যেরকম জান্নাত জাহান্নামের রাস্তা দেখা যায়, পৃথিবীতে কিছু নিদর্শন তো আছে। এটা খুঁজতে যাই আমরা, এবং এটা অলিয়া আউলিয়াদের আস্তানা শরীফ, মানে অনুসরণ করলেই বোঝা যায়, না এলে হয়তো আমরা কাগজপত্র কইরাই এগুলা সম্ভব না। আসলে ওনারা যে কিভাবে সাধনা করে যে এই ওনাদের এই গাছিয়ত হাসিল করেছেন, এটা চারটিখানি কথা না। একজন আউলিয়া ওনার আস্তানা শরীফে আসলে বুঝতে পারবেন যে উনি কতটুকু পরিশ্রম করে, গায়ের ঘাম ফেলে, রক্ত মাংস পানি করে কিভাবে সিদ্ধি লাভ করেছেন। আপনি কোনোদিনও একজন আউলিয়ার জীবনে পড়ে বইয়ের 2-4 পৃষ্ঠা জীবনে পড়ে ওটা 100% উপলব্ধি করতে পারবেন না। যদি উপলব্ধি করতে হয় অবশ্যই ওনাদের আস্তানা শরীফগুলোতে যেতে হবে, যেখানে গিয়ে ওনারা সাধনা করেছেন, ঠিক আছে, সাধনা করেছেন, ওখানে গিয়ে প্র্যাকটিক্যালি দেখতে হবে। কারণ বই পড়ে সাইকেল চালানো শেখা যায় না, আপনাকে সাইকেল চালানো শিখতে হবে, সাইকেল নিয়ে মাঠে নামতে হবে, শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে। প্রত্যেকটা জায়গায় প্রদর্শন করলে শুধু ওনাকে চেনা যাবে, ওনাকে চেনা যাবে। নিজেকে গঠন করতে হলে আমাদেরও একটা না একটা রাস্তা খুঁজে বের করতে হবে। হয়তো বা যে দুর্বল তার জন্য সহজ, যার জন্য যে যত বড় মানে হতে চায় তার কত বড় সাধনা। আমরা শুধু সাধনা চিন্তা করি, আমাদের সাধনা আসলে আমরা তো শুধু অনুসরণ করি যাতে আমাদেরকে ওনার মহব্বত। কারণ ভক্ত হওয়া এক জিনিস, সাধক হওয়া আরেক জিনিস। সাধক হওয়ার পথ আলাদা, ভক্ত হওয়ার পথ আলাদা। আপনি সাধককে ভক্তি করলে ভক্ত হতে পারবেন, কিন্তু আপনি সাধক হতে গেলে সাধকের পথ অনুসরণ করে সাধকের মতোই পথ অনুসরণ করতে হবে। এবং উনি যেভাবে জ্বর তুফান গায়ে সহ্য করে, বিভিন্ন কষ্ট সহ্য করে সাধনা করেছেন, আপনাকেও ওটার সহিংস হতে হবে। এখন তো আমরা একটা মশার কামড় সহ্য করতে পারি না, সাধনা তো অনেক দূরের কথা। তো আমাদের এসব এই যে যাত্রাটা, এটাই আমরা কি শিক্ষা অর্জন করছি যে সাধনার পথ অনেক করি, এত সহজে আল্লাহর ওয়ালি হওয়া যায় না। আমি যতটুকু মনে করতেছি, একটা বাইক চালাই না, বাইক লাইভার আছে, অনেকে বাইক লাইভার, কিন্তু আমার থেকে বাইক নেই। বাইক চালাতে গেলে কি করতে হয় অনেকেই জানে, করতে হয় যেটা জানে। বাস্তবে যে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হলে আমি তো আরো আগে ধরেছি,
এটা কিন্তু বাস্তব জীবনে চালাইলে বোঝা যাবে। আচ্ছা এটা আরেকটা বাইক চালাইলে বোঝা যাবে, বাইক না চালা পর্যন্ত কোনো কিছু বোঝা যাবে না। নাই এখানে আসলে ওই হালা পড়ে বিস্কিট আছে কাদের